জীবনে সব কিছু থাকলেও যদি মানসিক শান্তিটা না থাকে তাহলে বাকি সব কিছুই যেন অর্থহীন হয়ে পড়ে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল এত হাসি কেন? আমার আজকে সকাল সকাল বেড টি এসে গেছে। এটা কি করেছিস তুই? কফি কফি এসে গেছে, বেড কফি এসে গেছে। আজকে আমি এখন ঘুম থেকে উঠেছি 7টার সময়। উঠে আমার ভিডিওর কাজটা হয়নি বলে আমি ওকে বললাম দাঁড়া আমি চা করে দিচ্ছি, আমি 10 মিনিটের মধ্যে আমি ভিডিওর কাজটা শেষ করে আসছি, অল্প বাকি। ও বাবা, ওর মধ্যে ও কফি ফফি করে নিয়ে চলে এসেছে। কি কপাল! তনু সব ভালো, তনু কিন্তু বলে দিয়েছে আমার যদি বিয়ের কেউ দেখাশোনা করে তাকে কিন্তু পুলিশে দিয়ে দেবে। মাথায় রাখবে, লাস্টে আমাকে পুলিশে দিয়ে দেবে, আমাকে পুলিশ লক আপ করে নিয়ে চলে যাবে, আর বেড কপি আর পাবো না। না গো, আমি আমার মেয়ের এক্ষুনি বিয়ে দেবো না, খবরদার দেবো না। আমি নিজে করে একদম মানে কি বলবো, জলায় জর্জরিত। এখন শীতকাল তো, নিয়ে এসে রাখলেই কফি ঠান্ডা হয়ে যায়। জলটা ফুটেছিল প্রচুর, ওটা একটু এরকম হবে। তো চলো এখন রাখি, খেয়ে নি একটু কাজ করে, তারপরে আজকে রাতে কি রান্না হবে দেখো। খালি সকালবেলায় ভুলভাল বকা চালু হয়ে গেছে আমার। কি রান্না করব না করব, পরে কাকিমা বসে না আজকেও মাছ নিয়ে পনির নিয়ে আসতে হবে। তাহলে ঠিক আছে, চল এখন রাখি। কফিটা ঠান্ডা হয়ে যাবে, মানে তরকারি ঠান্ডা হয় না, কফিটা ঢালার সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন শীতকাল। তনু এখন সকালবেলা আমার গোপালকে তুলে দিয়েছে, আর তার সাথে এই লাইটটা লাগিয়ে দিয়েছে, দেখেছো? ভিতরটা কি সুন্দর আলো পড়েছে, কি ভাল লাগছে দেখতে। এই যে, তবে জানো, যে ফ্লিপকার্টে দেখাচ্ছিল সেন্সার লাইট, এটা কিন্তু সেন্সার নয় যে তুমি হাতটা নিয়ে যাবে লাইট জ্বলবে, ওরকম ব্যবস্থা নয়। এটা না, লাইটের পিছনে একটা সুইচ দেওয়া আছে, ওই সুইচটা জ্বালালে তবে তুমি লাইটটা জ্বলবে, জানো। আর চার্জের সিস্টেম, চার্জ ফুরিয়ে গেলে আর জ্বলবে না। ওই ভাবছি যখন পুজো করব তখন জ্বালাবো, আর যখন পুজো করবো না তখন বন্ধ করে রেখে দেবো। এখন আমি সকালবেলা টিফিনে তোমার পেঁয়াজি করছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে আর বেসন দিয়ে ভালো করে একটু মেখে পেঁয়াজিটা করব। সকালবেলা টিফিনে কি করব ভাবছিলাম, রবিবারে সকালবেলা তো, এখনও পর্যন্ত আমি মাছের বাজারে যাইনি। আর কাকিমাকে দেখছিলাম এখান থেকে বসেছে কিনা, দেখলাম বসেনি। তো তনুকে বললাম কী রে, মাছ তো বসেনি, কী হবে? তনু বলছে নিয়ে করো, পনির নিয়ে এসো, পনির খাবো। ঠিক আছে, পনির আনতে যাব, আগে বরঞ্চ টিফিনটা করে নিই, তারপরে বরঞ্চ পনির আনতে যাব। পেঁয়াজিতে একটু গরম তেল যদি ব্যাটাটার মধ্যে দেওয়া যায় না, পেঁয়াজিটা খুব খাস্তা হয়। আর পেঁয়াজির ভেতরে দেখবে অনেক সময় কাঁচা কাঁচা ভাব থাকে, ওইটা থাকে না, জানো তো। আর পেঁয়াজি হয়ে যাওয়ার পর একটা পিঠ উল্টে দিয়ে পরের পিঠটা তোমার একটু খুন্তি দিয়ে চেপে দিতে হবে, কিংবা তুমি ওটাকে তুলে নিয়েও আবার একটু গ্লাস দিয়ে চেপে দিয়ে আবার একবার গরম তেলে ছেড়ে দিলে তাহলেও কিন্তু খুব ভালো ভাজা হয়, জানো তো। পেঁয়াজির ভেতরটা যেমন দোকানের হয় সেরকম দোকানের মতো খেতে হয়, ভারী সুন্দর লাগে খেতে। আর এই পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে সকালবেলা টিফিনে আমার দারুণ লাগে, জানো। আগের ভিডিওতে পিয়ালি মাইতি বলছিলে আলুর পরোটার সঙ্গে তোমার ধনেপাতা চাটনিটা ভালো লাগে খেতে, আর আমাকে বলছে কি গো তোমার বাড়িতে যে বললুম চা খেতে যাবো, চা খেতে কেন ভাই? তুমি সকাল থেকে এসো আমার বাড়িতে, খাওয়া দাওয়া করে তুমি বাড়ি যাবে। কি বলো তো, আমি তোমাকে রিপ্লাই দিয়েছি, তুমি হয়তো দেখোনি, আমি SMS-এ রিপ্লাই দিয়েছি তোমাকে। এখন আমি চলে এলাম তোমার আমার ব্যালকনির কাছে। ব্যালকনিতে দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো কিরাম ফুটেছে, দেখেই একদম মনটা ভরে যাবে। আর এখন গাছেতে না একটু অল্প অল্প করে জল দিচ্ছি, কেন বলো দেখি? জল আছে, মানে মাটিটা একটু ভিজে আছে, বেশি জল দিলে আবার গোড়া যদি পচে যায়, ওই জন্য অল্প অল্প করে একটু জল দিচ্ছি। কারণ রোদ্দুরটা পাবে তো বেশ, তোমার তাহলে গাছটা তরতাজা হবে। আর তোমাদেরকে সারটা দেখাবো, জানো তো, কালকে মধুমিতা বলছিলে কি সার দাও। আসল কথা, সারের গায়ে না নাম লেখা নেই কিছু, জানো তো। ওই যেখানে তোমার ফুল বিক্রি হয় ওই ফুলের ওখানেই বিক্রি হয়েছিল, যার কাছ থেকে গাছ নিয়েছি সেই বললে এই সারটা নিয়ে গিয়ে দাও, সারটা তোমার ভালো হবে, মানে ফুল টুলগুলো ফুটবে আর কি। এই দেখো, এই যে সারটা রয়েছে, এই সারটা, এর মধ্যে দেখছি অনেক কিছু মেশানো আছে, তবে সারের আমি নাম জানি না ভাই, কী কী সার দিয়ে সারের মধ্যে মেশানো থাকে। আমার চোখে তো সবটাই মনে হচ্ছে না ধুলো, হ্যাঁ, আর কিরম মাটি মাটি লাগছে, যাই হোক জানি না কি। ওই একটুখানি তোমাদের তুলে দেখালাম, ওখানে দেখিয়ে দিলাম। আমাদের এখানে সামনে বস্ত্র বিতরণ হবে না, শীতের কম্বল টম্বল এ হবে বলে গান আরম্ভ হয়েছে, ওই জন্য গেলাম ওইখানে, তার হাত টাতকে ধুই, ওই জন্য গেলাম। তোমাদের একটু গাছে জলও দিলাম, একটু দেখানো হবে। তো ওই সারটা দিই, সারটার কোনো নাম লেখা নেই, সব রকম মেশানো আছে দেখছি। সারটা বেশ ভালো, 30 টাকা দাম নিয়েছে তো। আর গাছে বেশ ভালো ফুল ফুটছে, কিন্তু আমার এখন ওই গাঁদা গাছগুলো এখন কবে যে বড় হবে ভগবান জানে, শীত কেটে যাবে নাকি কি জানি। আর তনু বলছে যে এক কাজ করো না, তুমি ওইরকম ছোটো ছোটো গাঁদা গাছ নিয়ে এসছো কেন, একটুখানি ফুটন্ত গাঁদা গাছ নিয়ে আসবে, যে গাছে ফুল হচ্ছে তাহলে তো ফুল হয়ে যেত। হ্যাঁ হয়ে যেত, আর এইগুলো 10 টাকা করে নিয়েছে, ওখান কাছে বড় ছিল না, নাহলে বড়ই একটা নিয়ে নিতাম।
কত নিত 30 টাকা নিতে হয়তো খুব জোর হলে। তো পিটুনিয়া গাছটা খুব ভালো হয়েছে, 30 টাকা নিয়েছে, কিন্তু প্রতিদিন একটা করে দেখি ফুল ফুটছে। আর জবা গাছে তো তোমাদের বললাম কুড়ি এসেছে অনেক। এবার চন্দ্রমল্লিকাগুলি এবার আস্তে আস্তে ফুটতে মানে ফুল ফুটতে শুরু করেছে। জায়গাটা যদি আরও একটু বেশি হতো, ছাদ হলে কিংবা নিচে যদি লাগানো হতো, একদম এতদিনে পুরো সব জায়গায় ফুল ছড়িয়ে যেত। তবু তো টবটাকে চেঞ্জ করলাম, ওর মাটিটাকে ওই সারটা দিয়ে, তারপরে আমার স্টুডেন্ট যে একটা সার দিয়েছিল গোবর সার, ওই দিয়ে মাটিটাকে তৈরি করে বসিয়ে লাগিয়েছি। একদম গাছে ভর্তি হয়ে গেছে কুড়ি, কিন্তু একসঙ্গে যে ফুটবে সেটা হচ্ছে না। সেটা হলে তো দেখতে সুন্দর হবে না, সেটা হচ্ছে না। তো চলো, পেঁয়াজিটা ভাজা হচ্ছে। লাইটটা তুমি লাগিয়ে একদম ঠাকুরের কাজটা, আমাকে আর একটা যে লাইট, ওইটা মাঝে মাঝে বন্ধ রাখতে হয় জানো তো, নাহলে কি বলো তো, যত দামি তুমি লাইট নিয়ে আসো কেন কেটে যাবে। তো ওই জন্য একটু বন্ধ রাখছি। একবার করে ওই চিনমিনে লাইটটা জ্বালাবো, একবার করে ওই ভেতরের লাইটটা জ্বালাবো। আর যখন পুজো আচ্ছা করবো তোমাদেরকে দেখানোর জন্য, ঠাকুরের মুখটা তাহলে খুব ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে, ওই জন্য এই লাইটটাকে জ্বালিয়ে রেখে দিয়েছি। বেশ ভালো লাগছে দেখতে জানো তো। এখন এই তনুকে বললাম তুই আজকে এই গোপালকে দিয়ে দে, আমাকে এখন দিতে নেই, ওই জন্য তনুই দিয়ে দিল। কালকে এসে তনু সন্ধে দিয়েছে, গোপালকে খেতে দিয়েছে, আজকে সকালবেলা গোপালকে খেতে দিয়েছে, দুপুরবেলা ওই পুজো করে দেবে। চল এখন টিফিনটা খাই, খিদে বাজে 9:30 বাজে। এখানে কাকিমা মাছ নিয়েও আসেনি, আমাকে এখন যাইতে হবে পনির আনতে। তনু বলে পনির করো, ডিম নিয়ে এসেছে কালকে তনু, ডিমটাকে ফ্রিজে পুড়ে দিয়েছি। দেখি আজকে ওই বাসমতি পোলাও যেটা হয় ওটা ভাবছি করবো, তার সাথে ডিম কষা, ডিম দিয়ে আলু দিয়ে কষা হোক, কি পনিরের তরকারি হোক, যা হোক কিছু একটা করবো। ওখানে গান বাজছিল বলে ভেতরে চলে এলাম, এসে তোমাদের সঙ্গে কথা বললাম। দেখো না খালি কি অবস্থা, পিছনে দেখি ব্যাকগ্রাউন্ডে বিয়ে বাড়ির সানাই বাজছে। এই সানাইয়ের আওয়াজ শুনে ইউটিউবের অ্যালগোরিদম না আমাকে কপিরাইট ফেলে দেয়। খুব টেনশন হচ্ছে গো, এখন যে তোমাদের সঙ্গে কথা বলছি, যদি কপিরাইট ফেলে দেয় তাহলে আমাকে আবার ভিডিও ডিলিট করে দিতে হবে, কারণ কপিরাইট ফেলে দিলে মনিটাইজ অন করতে পারবে না তুমি, ওটা অফ হয়ে থাকবে। কি জ্বালাতনের কারবার বলো তো। হ্যাঁ, এখন ওই পেঁয়াজগুলো ভাজলাম, ভেজে আর তোমার একটুখানি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ও ফুচকার জন্য। ফুচকা তো আর খাওয়া হলো না, তোমার ছোলাটাকে একটুখানি কড়াতে হালকা করে তেল দিয়ে নেড়ে নিয়ে আর তোমার মুড়ি দিয়ে বেশ চপ দিয়ে সুন্দর করে জমিয়ে খাওয়া হবে জানো। তবে জানো আমি এর সঙ্গে একটুখানি চাও করেছিলাম, সকালবেলা তনু কফি করেছিল, আমি আবার একটু চা করলাম, কারণ আমার চা দিয়ে না এখন ইদানিং দেখছি মুড়ি খেতে দারুণ লাগছে জানো, তেল মাখিয়ে। আর আজকে তো চপ টপ করেছি বলে আরও একটু চাটা করলাম। তনুকে বললাম খাবি, বললো হ্যাঁ করো না, ভালোই লাগবে খেতে। बाजार लेके आ गया, माज नहीं मिला, মাটনটা আর কি যাবে। এটা তনু খায় না, আর এটা তনু খায়, এটা তুমি একদম খায় না। পনির, এখন আমরা নিরামিষ ভোজি হয়ে গেছি। কাজু, এইটুকু কাজুর দাম নিল 50 টাকা। ই বাবা বাবা কি হবে এবার, মারাত্মক কাণ্ড। তুমি এমনিতেই আমাকে পুলিশে দিতে বলেছে। কেন, কবে বললাম? ওই যে বলেছিলাম না যে এরকম বাচ্চাদের বিয়ে দিয়ে দেয়, তুই বলেছিলিস যে বিয়ে দেবে তাকে পুলিশের হাতে তুলে দাও। এমনিতেই তুমি পুলিশের হাতে তুলে দেবে। চলো কাজ করি, আজ ইভিনিং খাওয়া গেছে, বাসন আছে মাজবো, জামা কাপড়টা ছাড়ি, ছেলে বাজারগুলো কিনে নিয়ে এসেছি তোমাকে দেখাচ্ছি। তার আগে মোটাটা হয়েছে দেখ না, খাই কিরম মোটা হয়েছে দেখ। এটাকে বলে টামি। লোকে বলবে খাতি বিটি ঘরকি মানুষ আছে, খাতি বিটি। এই হলো আজকের বাজার। এই যে অল্প একটুখানি পেঁয়াজ নিয়েছি, সেবারে পেঁয়াজ নিয়ে এসেছিলাম 20 টাকায় কিলো, আর আজকে 30 টাকা কিলো। আমরা 4টে নিয়ে এসেছি চাটনি করবো বলে, পাকা আমরা এগুলো একদম। 2টো বিট নিয়ে এসেছি, একটু বিম কড়াই, টমেটো, গাজর, এই যে ফুলকপি, এই ধরনের পাতাটা বলছে ফ্রি দিয়েছে, আর এই 2টো বেগুন। বাজারগুলো গুছিয়ে ফ্রিজেতে তুললাম, তোলার পর তারপরে জল দিতে এলো। জল দিতে আসার পর ভাইটাকে বললাম একটা কাজ কর না ভাই, একটু জলটা ঢেলে দে না, আমার হাতে খুব নার্ভের প্রবলেম হচ্ছে। বলছে ঠিক আছে, তুমি যখন আসবো তখন বলবে, আমি ঢেলে দেবো, আমার কোনো অসুবিধা নেই। ভালোই হয়েছে। কল্পনা বলছিলে তোমারও সুবর্ণলতা সিরিয়ালটা খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে জানো তো। বেশ ওখান থেকে অনেক কিছু শেখা যায়। আগেকার দিনেও যেমন হতো, মানে যায় যায় একসঙ্গে থাকলে কি হয় না হয় সেগুলো সব দেখছিলাম যেন, বেশ ভারী ভালো লাগছিল। পনিরগুলোকে একটু ভেজে নিলাম, নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে আজকে পনিরের তরকারি হবে, সাদা সাদা পনিরের তরকারি হবে। কাঁচা লঙ্কা দেওয়া আছে, গুঁড়ো লঙ্কা অল্প একটু কালারের জন্য দিয়েছি, কিন্তু হলুদটা আজকে দেবো না জানো তো। আগে আলুগুলো সেদ্ধ হয়ে যা, দিলে তার উপর থেকে একটু পনির দিয়ে, একটু ঘি দিয়ে, আর চারমগজ আর একটুখানি
খালি কাজু বাটা, কাজু নিয়ে এসেছি, তুমি আসার সময় বলে একটু কাজু নিয়ে আসবে, অল্প করে একটু কাজু নিয়ে এসেছি, সবটা দিইনি, কিছুটা কাজু দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, তার সঙ্গে একটু চারমগজ বাটা দিয়েছি জানো। আজ পনিরটা দুর্দান্ত খেতে হয়েছে। আর পম্পা ঠিকই বলেছে জানো, একটা পর্দা ঘিরে দিলে হয়, কিন্তু পর্দা ঘিরতে গেলে না তোমার পেরেক পোতা যাবে না। পেরেক ওই যে দেয়ালে যে আটার যে স্টিকার আছে, ওই স্টিকারগুলোকে নিয়ে এসে ভাবছি দড়ি দিয়ে ভাবছি পর্দা টাঙিয়ে দেবো জানো, ওই শীতকাল কটা দিন। নাহলে না বড় ঠান্ডা হাওয়াও ঢুকছে জানো, ওইখান দিয়ে খুব বিচ্ছিরি হয়ে গেছে জায়গাটা, আর দেখতেও তো ভারী খারাপ লাগছে না। আজকে গোবিন্দভোগ চালের পোলাও করছি, কিন্তু পোলাওর মধ্যে একটু গাজর আর একটু ক্যাপসিকাম দিচ্ছি জানো তো, খেতে বেশ ভারী ভালো হয়েছিল। ভাবছিলাম যে এরম দিয়ে করবো কেমন হবে না হবে, তো দেখলাম খেতে বেশ ভালো লাগছিল খেতে। আর চালের মধ্যে জলের পরিমাণটা যদি জমে যায় একবার ব্যাস, তাহলে তো তোমার মানে পোলাওটা এত সুন্দর ঝরঝরে হয় কি বলবো তোমাদের, আগে তো জানতাম না জানো তো। আর একটুখানি কিরম নরম নরম হয়ে যেত। আর আমার একটা বান্ধবী, ও তো ভিডিওটা দেখতো, ও বলতো তোর এটা কিন্তু ভালো হয়নি, ওটা কিন্তু জড়িয়ে গেছে, ঝরঝরে হয়নি। আমি বলতাম না না ঝরঝরে হয়েছে, বলছে না তোর ঝরঝরে হয়নি ওটা। কিন্তু তারপরে ভাবতাম হ্যাঁ ও তো তাহলে ঠিকই বলছে, দেখতে পাচ্ছে তো। আমি ভাবছি যা, সব বন্ধুরাই মনে হয় বুঝতে পেরে গেছে চালটা জড়িয়ে গেছে, কিন্তু এখন আর হয় না, এখন তো আমি মাপটা জেনে গেছি, ওই জন্য এখন আর হয় না জানো। কি বলতো, কুয়োর ব্যাঙ ছিলাম, হঠাৎ করে যদি সমুদ্রে এসে পড়ি তাহলে তো একটু খাবোই তাই না। রান্না করতাম ওই রকমই শুধু খালি, কিন্তু এই সবগুলো ওখানে খুব একটা কোনোদিন করিনি জানো। এখন যত দিন যাচ্ছে তত ভ্যারাইটিস রান্না উঠছে, সবাই করছে দেখছি, ওইরকম করে করে খেতে ইচ্ছা করছে এখন। তো তখন করতে গিয়ে একটুখানি প্রথমে তো ভিমড়ি খেতেই হয়, আর তারপরে আস্তে আস্তে শিখে যাই। এখন তো চালের সঙ্গে জলের পরিমাণটা জেনে গেছি না, এখন 1 কাপ চালে 2 কাপ জল, এই পরিমাণটা একবার জেনে গেলেই ব্যাস। এই দেখো কেমন ঝরঝরে হয়েছে, দেখেছো পোলাওটা, দারুণ স্বাদ হয়েছিল গো খেতে, হেভি লাগছিল। তার সাথে হয়েছে তোমার পনিরটাতে হলুদ দিইনি, কিন্তু বোঝা যাচ্ছে না বলে হলুদ দিইনি বলে, লঙ্কা দিয়েছিস খালি আর পেঁয়াজ কেটেছি, আর আজকে একটুখানি আমরা চাটনি করেছি গুড় দিয়ে। আমার চান করা হয়ে গেছে, রান্নাও রেডি, তুমি এখন পুজো করছে, আর আমি এখন এখানে চেয়ার নিয়ে এসে একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তুমি এখানে বসবো, আমি এখানে বসবো, এখানটা রোদ্দুর পড়েছে তো বেশ ভালো লাগবে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নি, তুমি পুজোটা করে নিক। কি ঠান্ডা লাগছে, চান করে উঠেছি তো কি গান গাইছি যেন, মুখ থেকে যেন গান বেরিয়ে পড়ছে। তুমি কত হাসছে, আরে যে দেখলি চান করলে উঠলে শীতকালেতে এমনি অটোমেটিকলি মুখে এই গানগুলো বেরোতে থাকে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, শীতের বেলা তো কিভাবে যে সকাল থেকে সন্ধে হয়ে যায় কিছু বোঝাই যায় না। এখন একটু চা বসিয়েছি, সেই যে খাওয়া দাওয়া করে তারপর তোমার ক্যামেরা অফ করেছি, আবার এই ক্যামেরা অন করলাম। তনু শুরু ওই 4টার সময় করে, ওকে বললাম এখন শুচ্ছিস, উঠতে উঠতে 6টা বেজে যাবে, ব্যাস 6টাই বাজে। আমি বললাম তুই ওঠ, আমি চাটা করে নিয়ে আসছি। সে মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। আর কি বলতো এই শীতকালে না একবার তোমার এই ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে বলতো। হ্যাঁ শীতকালে এই একটা জ্বালা হয় জানো তো। আমি ওই জন্য দুপুরবেলার দিকটা না একদম ঘুমাই না, আর একবার ঘুমিয়ে পড়লে কি বলতো শরীরটা হয়তো সন্ধ্যের দিকে খুব ভালো থাকে, ঝরঝরে লাগে, কিন্তু কি বলতো রাতের দিকে ঘুম আসবে না, সেটা একটা প্রবলেম হবে। আবার মানে ঘুম থেকে উঠলে কি বলতো বেশি কাঁপুনি দেবে, একদম ঠান্ডায় ঠকঠক করবো। তো চলো এখন আমি 2 কাপ চা নিয়ে যাই দুজনের জন্য। তনু চা এসে গেছে, তুই এখন ঘুমোচ্ছিস তো? এই দেখ আমি চা নিয়ে চলে এসেছি। বাবা 2খানা কম্বল নিয়ে ঘুমোচ্ছ, কটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিস? 2খানা ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুম হলো? বুঝতেই পারছে না ঘুম হলো, বুঝতেই পারছে না, ক্যামেরাটা অন। অনেক অনেক ধন্যবাদ মিতা, তোমাদের সকলের কথাগুলো আমাকে অনেক বেশি শক্তি দেয় জানো তো। তোমাদের আশীর্বাদ থাকলে একদিন এই দুঃখ কষ্ট সব দূর চলে যাবে। হ্যাঁ তনু সত্যিই ভালো মেয়ে, ভগবান একটা জিনিস একটু ভালো দিয়েছে। তরকারিটা গরম করছি এখন, খাওয়া হবে। 2টো রুটি না আমি ফালতুই করলাম জানো তো, অনেকটা দেখছি পোলাও রয়েছে, অনেকটা মানে অনেকটা, এতটা করে খেলেই তো পেটটা ভরে যাবে বলো রাতের খাবার। এই 2টো রুটি মনে হচ্ছে বাসি থেকে যাবে জানো। তো আমি না বুঝতে পারিনি জানো যে অতটা আছে, আমি না ঝট করে এটা করে ফেলেছি, রুটিটা করে ফেলেছি, ভাবছি রুটিটা আমার মনে হয় বাসিই রয়ে যাবে জানো, ওইটা খেলেই তো পেটটা ভরে যাবে। তুমি এবার বলে তুমি আবার কেন রুটি করেছো, এতটা রয়ে গেছে। তো চলো এখন এটা দিয়ে পনির দিয়ে খাই, যদি রুটি খেতে পারবে বলে মনে হচ্ছে না, ওটা বাসিই থাকবে, কালকে চা দিয়ে খেতে হবে। এখন কাজ বলতে আর কিছুই নেই সেরকম,
বাসনগুলো আছে সেখানে মাজবো, আর এই বাসনগুলোকে ধোবো। কালকে তো তোমার সোমবার, কালকে আবার তনু বেরোবে সকাল সকাল, আবার কালকে ঘুম থেকে উঠতে হবে। আজকে তুমি 7টার সময় ঘুম থেকে উঠেছি, বেশ ভালোই লাগছিল। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আজকে সারাদিনের কাজ কর্ম শেষ হয়ে গেল, দিনের পর দিন একটা করে দিন পার হয়ে যাচ্ছে, বলো কিছু বুঝতেই পারছি না, তাই না? আজকে ডিসেম্বর মাসে কত তারিখ হয়ে গেল বলো তো? দেখতে দেখতে আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ, আর 15 দিন বাকি মাস শেষ হতে। মাস শেষ হয়ে যাবে, ব্যাস তারপর নতুন বছরের শুরু হবে। আবার নতুন বছরটা কেমন যায় কি জানি 2026-এ। আমাকে তো একটা অ্যাস্ট্রোলজার দেখে বলেছে 2026টা নাকি আমার ভালো যাবে। দেখা যাক ভালো যায় কি কিনা খারাপ যায়। ওই অ্যাস্ট্রোটাকে যে ফ্রি অ্যাস্ট্রোটাকের যে চ্যাটগুলো হয় না, ওখানে আমি চ্যাটে দিয়েছিলাম ডেট অফ বার্থটা, আর ওরা দেখে বলেছিল যে 2026টা নাকি ভালো যাবে। দেখা যাক যদি ভালো যায়। কপালটা যদি একটু খোলে, পাথর চাপা কপাল, যদি পাথরটা এরকম হুট করে উড়ে গিয়ে যদি একটু হাওয়া লাগে কপালে আর কি। তো চলো বন্ধুরা, আজকের বকবক আমার এখানেই শেষ। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই। আজকের মতো এখানেই রাখি, টাটা।